ইতিমধ্যেই 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং পালন করা শুরু হয়েছে এবং আমরা এই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জেনেছি, আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই গণমাধ্যমের কারণে জেনেছেন, যে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ খুব দ্রুত নেওয়া হবে। কারণ আমাদের এখানে যে এয়ার ট্রাফিক, এটা থার্ড টার্মিনালকে শুরু না করলে যে চাপটা পড়ছে, বিশেষ করে বিদেশি থেকে আসা যাত্রীদের উপরে, যাওয়ার উপরে, তো এটা যত দ্রুত সম্ভব এটা চালুর জন্য সিদ্ধান্ত নিয়েছে বিমান মন্ত্রণালয়। এবং বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের যে বিমানবন্দরগুলি, শাহজালাল, শাহ আমানত ও এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৈয়দপুরেও এটা যুক্ত হয়েছে। তার মানে এখন দেশের প্রায় বড় বড় বিমানবন্দরগুলিতে সব জায়গাতে ফ্রি ওয়াইফাইয়ের সার্ভিস দেওয়া হচ্ছে আমাদের সরকার আসার পরে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলাকে পেশা হিসাবে ঘোষণা করার যে প্রতিশ্রুতি আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে নির্দেশ জারি করা হয়েছে এবং 7টি ক্যাটাগরির খেলা, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং সাঁতার, এটাকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ লাভ করে। প্রতিটি উপজেলায় আমরা 21 জন করে দক্ষ ক্রীড়া শিক্ষক নিয়োগ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ইতিমধ্যেই পত্র পাঠানো হয়েছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে, যা আগামী 30শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।